চন্দনাইশে সাঙ্গুর তীরে টাটকা সবজির ভান্ডার সারা দেশে। তথ্যচিত্রে জাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি, কণ্ঠে মৌমিতা। প্রকৃতিতে এখন শীতকালীন সবজির ভান্ডারের সমারোহ। পিছিয়ে নেই দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে সবজির ভান্ডার হিসেবে খ্যাত দোহাজারী সাঙ্গু নদীর তীরে সবুজের আড়ালে ঢাকা তাজা সবজির ফলন। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাঙ্গু তীরবর্তী জমিগুলোতে সারা বছরই সবজির আবাদ হয়। চৈত্র থেকে আষাঢ় মাস খরিফ 1 মৌসুম, শ্রাবণ থেকে আশ্বিন খরিফ 2 মৌসুম, কার্তিক থেকে ফাল্গুন রবি মৌসুম বলে পরিচিত। এবার রবি মৌসুমে সাঙ্গু নদীর উভয় তীর এবং চরে 2000 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ হয়েছে। খরিফ 1 মৌসুমে 150 হেক্টর, খরিফ 2 মৌসুমে 120 হেক্টর জমিতে সবজি চাষ করে কৃষকেরা। সাঙ্গু নদীর তীরে রয়েছে মরিচ, আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো সহ নানান প্রকারের সবজির আবাদ। দোহাজারী বাজারে বিক্রির জন্য আগের দিন বিকেলেই জমি থেকে সংগ্রহ করা হয় সবজিগুলোকে। ভোরে নদীর শীতল পানিতে ধুয়ে নৌকা আর ভ্যান নিয়ে যায় অনেক কৃষক, জমি থেকেই বিক্রি করে দেন। নৌকা নিয়ে আসা ব্যাপারীরা নদীর পাড়ে এসে ভিড় জমায়। আমাদের নদীর দক্ষিণ পাশে আর উত্তর পাশে সব কৃষকরা গরিব দুঃখী মানুষ এখানের উপর নির্ভরশীল। আমার গত পূর্বের কয়েক বছর ধরে আমরা ভালোভাবে কৃষিকাজ করতে পারছি, কিন্তু বর্তমানে এসে আমাদের সরকার প্রথম হওয়ার পর থেকে কৃষি সংকটে ভুগতেছি। কৃষি সার, বীজ সব কিছু আমাদের দ্বিগুণভাবে কিনতে হচ্ছে। আপনার আগে কৃষি সার ছিল, আমি বর্তমানে এখন আমার বেগুন চাষ আছে, আর শিম আছে, বরবটি আছে, আর মূলো আছে। ফসল অনুযায়ী এখন আর বেশি খরচ করি, কিন্তু মানুষজনের দাম বাড়তি, ফসল বাড়তি। এখন আর ইন পাইকি বেনাওয়া নভাই, এখন আর লাই জানে ইয়ার নারা যেহেতু গরিব দিয়ে হিম্মত গরিব এখন কিন্তু আর শাসা ব্যক্তি হিসেবে কৃষি করতে যে যিনি কৃষকও ভাই, কিন্তু আর নভাই দিকে আর নয়। এই যে আর এখন মেম্বার ফদিকে তাই আসলে যে আর কৃষি কর্মকর্তা এটা ডাইরেক্ট আসতো, এখন কিন্তু নোয়াইয়ের অথরাইজ দিতে হারে আর মেম্বারও দিতে মেম্বার এখন তাতে হারে। যারা জনগণ, যারা কৃষক নেই, শাসিক নগরে তারা কিনে এর বিক্রিম পায়। তো এই তারা আর বিক্রিম দিয়ে যদি মেম্বারও ফদিক দেয় তো আর কৃষক তো মরা। কৃষকদের চাওয়া, যদি কৃষি কর্মকর্তারা তাদের ভালো পরামর্শ, উন্নত বীজ, সরকারি প্রণোদনা সঠিকভাবে বন্টন করে, তাহলে তারা জাতীয় কৃষিতে অবদান রাখতে পারবেন।